আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমরা আবার চলে আসছি আমাদের পার্সেন্টেজ নিয়ে। পার্সেন্টেজে আমরা এর আগে তোমরা হয়তো দুটো পর্ব দেখছো, এটা হচ্ছে সর্বশেষ, যেখানে আমরা হচ্ছে 4-এর পর থেকে অনুশীলনের অঙ্ক, অর্থাৎ আমাদের প্ল্যান ছিল হচ্ছে 5 থেকে নিয়ে 13 পর্যন্ত যে ম্যাথসগুলো আছে ওই সবগুলো ম্যাথস কভার করা আর কি। তো পার্সেন্টেজের ক্ষেত্রে তুমি যদি একটু খেয়াল করি, আমরা একটু বইটা দেখি। ধরো আমি বইটা একটু ওপেন করছি। এই যে দেখো, আমরা হচ্ছে এখানে পার্সেন্টেজ আমরা কতটুকু করছি। আমরা পার্সেন্টেজ এখানে এই 4 পর্যন্ত করছি। আজকে হচ্ছে আমরা 5 থেকে শুরু করব, 5 থেকে 13 পর্যন্ত আমরা সবগুলো চ্যাপ্টার কভার করবার সবগুলো ম্যাথস কভার করবার চেষ্টা করব। তো চলো আমরা ওই যে একটু ক্লিন করে ফেলি। ক্লিন করলাম, দেন ক্লোজ দিই, একটা স্ক্রিনশট নিয়ে নিই। সরি, ক্রপ করে নিয়ে নিচ্ছি আমি এখান থেকে। এই যে 5 আমরা 5 থেকে একেবারে 13 পর্যন্ত ক্রপ করে নিয়ে যাচ্ছি। তো এটা চলে আসছে আমাদের এখানে। আমরা 5 থেকে শুরু করব, অর্থাৎ আমরা 5 থেকে শুরু করব। দেখো কোয়েশ্চেন 5 আমাদেরকে কি বলতেছে? আমাদেরকে 5 বলতেছে হচ্ছে, একটু আমি কালারগুলো চেঞ্জ করে নিই। ব্ল্যাক আর এটা একটু দেখো 5 আমাদেরকে কি বলতেছে। 5 আমাদেরকে বলতেছে একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 500 জন, এর মধ্যে ছাত্রীর সংখ্যা 40% হলে ওই স্কুলে ছাত্র সংখ্যা নির্ণয় করো। একটা স্কুলের টোটাল শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 500 জন, তার মধ্যে ছাত্রী হচ্ছে 40%, এবং ওই স্কুলে ছাত্র সংখ্যা নির্ণয় করো। তাহলে স্যার ছাত্র সংখ্যা কিভাবে নির্ণয় করবো? আমরা দুইভাবে করতে পারি। একটা হইতেছে যে আমরা এভাবে লিখতে পারি যে স্কুলের 40% ছাত্রী, এভাবে লিখে ধরো। এই যে 5 নাম্বার, আমার মনে হয় যে এই কালারটা একটু কম দেখা যাচ্ছে, রেডটা রাখি। 5 নাম্বার, এইটা দেখা যাচ্ছে, এইটা আমাদের একটু কম দেখা যাচ্ছে। আমরা ইয়েলোটাই নিই, 5 নাম্বার, ঠিক আছে। 5 নাম্বারে আমরা তাহলে কি বলবো? একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 500 জন, তার মধ্যে ছাত্রী সংখ্যা 40%, তাহলে 40% ছাত্রী। 100 জনে 100 জন ছাত্রী কয়জন স্যার? 100 জনের ছাত্রী, 100 জনের ছাত্রী 40 জন। 100 জনের ছাত্রী হচ্ছে 40 জন, তাহলে একজনে কত হবে আর 500 জনে কত হবে? একজনের ছাত্রী 100 ভাগে 40 জন, সুতরাং কত বলছে আমাদেরকে? স্যার একটু দেখো, আমাদেরকে বলছে 500 জন। 500 জনের মধ্যে আমাদের থেকে জিজ্ঞেস করছে হচ্ছে 500 জনের ছাত্রী কয়জন। 500 জনের মধ্যে ছাত্র সংখ্যা নেই না, ছাত্র কয়জন? তাহলে এখানে লেখো এবার যে 500 জনের ছাত্রী 100 ভাগে 500 গুণ 40 জন। স্যার আমরা 100 দিয়ে 500 কেটে নিতে পারি, কত আসে? 5 4 5 20, তার মানে হচ্ছে ছাত্রী হচ্ছে 200 জন। সুতরাং ছাত্র সমান 500 মাইনাস 200 জন সমান 300 জন। এইটা হচ্ছে ছাত্র সংখ্যা। এটাকে স্যার চাইলে আমরা আরেকভাবে করতে পারি। সেটা কিভাবে? আমরা চাইলে শুরুতে এভাবে লিখে দিতে পারি যে ধরো 100%, টোটাল 500 জন শিক্ষার্থী হচ্ছে, তার মধ্যে 40 জন ছাত্রী আর বাকি হচ্ছে ছাত্র। তো এইগুলো যখন এমসিকিউতে করি তখন আমরা এভাবে করি। এই দেখো
এই 500 গুণ 40% মানে 100 ভাগের 40, এই 500 দিয়ে কাটলে কত হয় স্যার? 5 হয়, 4 5 20। এই 200 জন ছাত্রী, বাকি 300 জন হচ্ছে ছাত্র। এইভাবে বের করা যায়। আবার চাইলে তুমি এভাবেও করতে পারো যে 100 বিয়োগ 40% ইজ ইকুয়ালস টু 60%। এই 60% হচ্ছে কি ছাত্র, তাহলে 60% ছাত্র মানে হচ্ছে 100 জন ছাত্র কয়জন? 60 জন। একজন ছাত্র 500 জনের ছাত্র, ওই ক্ষেত্রে বের করলে আনসার আসবে ডিরেক্ট 300 জন। তো তোমরা চাইলে এগুলো যে কোনো একটা ওয়েতেই করতে পারো। এইটা গেল 5 নাম্বার। এবার আসো 6 নাম্বারে যাই। আমরা এটা একটু ডিলিট করে দিচ্ছি, তোমরা নিয়ে নিতে পারো, চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা রিমাইন্ড করে আবার দেখে নিতে পারো। ডিলিট করে দিচ্ছি। এবার আসো আমাদেরকে 6 নাম্বার কি বলতেছে? 6 নাম্বার বলতেছে ডেভিড সাময়িক পরীক্ষায় 900 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে। কত নম্বর? 600 নম্বর। 900 তে 600 শতকরা কত নম্বর পেয়েছে? এরপর বলছে মোট নাম্বার আর প্রাপ্ত নাম্বারের অনুপাত নির্ণয় করো। শতকরা কত পাইছে এইটা বের করতে বলছে আগে। শতকরা কত পাইছে এটার মানে হচ্ছে কি 100 এর মধ্যে সে আসলে কত নাম্বার পাচ্ছে। আমরা কিভাবে করব? তাহলে আমরা 6 নাম্বারটা লিখি। নাম্বার 6 আমরা লিখি ডেভিড 100 নম্বরের মধ্যে পাই, সরি 100 নম্বর বলছি আমরা, এটা 900 নম্বর। ডেভিড 900 নম্বরের মধ্যে পাই 600 নম্বর। 900 নম্বরের মধ্যে পাই 600 নম্বর। 1 নম্বরের মধ্যে পাই 900 ভাগে 600 নম্বর। সুতরাং এরপর স্যার কত বলছে? শতকরা কত পাই, তার মানে 100 নম্বরের মধ্যে ডেভিড কত পাই এটা জানতে চাইবে। মধ্যে পাই 900 ভাগে 600 গুণ 100 নম্বর সমান। তুমি চাইলে 300 দিয়ে কাটাকাটি করতে পারো। স্যার 300 দিয়ে কাটলে এখানে কত হয়? 300 দিয়ে কাটলে উপরে হয় 2 আর এখানে কত হয় স্যার? এখানে হয় 3। তাহলে এখানে 200, উপরে হয় 200, নিচে হয় স্যার কত? 3 নম্বর। এখন এটাকে কাটাকাটি করলে কত হয়? 200কে তুমি 3 দিয়ে কাটো, কাটলে কত হয় জানো স্যার? 66 সমস্ত 3 ভাগের 2 নম্বর। 66 সমস্ত 3 ভাগের 2 নম্বর। এখন তুমি যখন এটাকে উত্তরে লিখতে যাবা তখন তুমি এটা কি লিখবা স্যার? পার্সেন্টেজে লিখবা, ঠিক আছে? এটাকে যখন উত্তর লিখবা, এভাবে ধরো উত্তর লিখবা, তখন লিখবা যে শতকরা। এখন এখানে তো তুমি উল্লেখ করেছো যে কি উল্লেখ করছো? তুমি এখানে উল্লেখ করছো যে 100 নম্বরের মধ্যে পাই, তাহলে 66 সমস্ত 3 ভাগের 2 নম্বর এখানে লিখবা। কিন্তু যখন উত্তর লিখবা আলাদা করে তখন লিখবা 66 সমস্ত 3 ভাগের 2%। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এরপর আমাদেরকে এটার আরো একটা অংশ বাকি আছে, যেখানে আমাদেরকে কি বলছে? আমাদেরকে বলছে মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করো। প্রাপ্ত নম্বর কত? 600। মোট নম্বর কত? 900। তাহলে এই দুইটার অনুপাত নির্ণয় করতে বলছে। আগে কে? আগে মোট নম্বর, তারপর প্রাপ্ত নম্বর। তাহলে আমরা এখানে লিখব, এখানে মোট নম্বর অনুপাত প্রাপ্ত নম্বর। মোট নম্বর অনুপাত প্রাপ্ত নম্বর কত? 900 অনুপাত 600। 900 অনুপাত 600 সমান। এটা স্যার কত হয়? দেখো তো 300 দিয়ে কাটাকাটি করলে কত হয়? 3 অনুপাত 2 হয় কিনা দেখো তো। 300 দিয়ে কাটাকাটি করলে আমরা চাইলে এখানে সাইড নোট লিখে দিতে পারি। আমরা লিখে দিতে পারি উভয় পক্ষকে 300 দ্বারা ভাগ করে। আমরা চাইলে একটা সাইড নোট লিখে দিতে পারি যে উভয় পক্ষকে 300 দ্বারা ভাগ করে। তাহলে হচ্ছে তোমরা আশা করি লিখে নিছো, এখানে কোনো প্রবলেম থাকার কথা না। এখানে আমাদের জিজ্ঞেস করছে ডেভিড সাময়িক পরীক্ষায় 900 এর মধ্যে
600 পাইলে 100 এর মধ্যে কত পাইছে, তাহলে 100 এর মধ্যে তার প্রাপ্ত নাম্বার হচ্ছে এটা 66 সমস্ত কত তোমার 3/2 নম্বর। আর অনুপাত বের করতে বলছে, আমরা মোট নম্বর অনুপাত প্রাপ্ত নম্বরের অনুপাত করে ফেলছি, আমাদের অনুপাত হচ্ছে 900:600। তাহলে 300 থেকে কাটাকাটি করছি, উভয় পক্ষকে 300 দ্বারা ভাগ করে এখানে এটা লিখলাম, এই যে এটা ভাগ করে। বুঝতে হতে পারে, বুঝতে কষ্ট হতে পারে তোমাদের, একটু চাইনিজ লেখা বুঝতে মাঝে মাঝে কষ্ট হয়। তো উভয় পক্ষকে আশা করি তুলে নিচ্ছ তোমরা এটা সবাই। তাহলে এবার আমরা এটা ক্লিন করে ফেলি। ক্লিন করে ফেলি, মারলাম, চলে গেল। বা এটা একটু এটা 7 থেকে শুরু করি, আমরা 7 থেকে শুরু করি। দেখো যে এখানে মুছে ফেলতেছি। দেখো আমাদেরকে 7 নাম্বার কি বলছে, বলছে মুসান্না বইয়ের দোকান থেকে একটি বাংলা রচনা বই কত টাকায়, 84 টাকায় ক্রয় করলো। এই যে কত টাকায় ক্রয় করছে, এই 84 টাকায়। তোমরা হয়তো বা এইটা একটু সমস্যা হচ্ছে, আমি নিজে না মানে, হ্যাঁ 84 টাকায় ক্রয় করলো। এই যে 84 টাকায় বইটা ক্রয় করছে, কিন্তু বইটার কভারে মূল্য লেখা ছিল কত টাকা, 120 টাকা। সে কত টাকা কমিশন পেল? তো আমরা যখন বাজার থেকে একটা বই কিনি, ধরো আমি যদি এখানে দেখাই যে এখানে একটা বই আছে, এই যে বাংলা ব্যাকরণ ষষ্ঠ শ্রেণী ভাষারীতি। তো ধরো এই বইটার গায়ে রেট লেখা সর্বোচ্চ খুচরা মূল্য 350 টাকা। এই যে দেখো তোমরা হয়তো এখানে আসলে দেখো এখানে সর্বোচ্চ খুচরা মূল্য 350 টাকা। তো এখন তুমি যখন দোকান থেকে এটা কিনতে যাও, তখন তোমাকে 350 টাকা যে রাখবে ব্যাপারটা এমন না, তারা তোমাকে একটা ডিসকাউন্ট করে দেবে। ধরো 10% ছেড়ে দিল, 350 টাকায় দেখা গেলো তোমাকে 35 টাকা ডিসকাউন্ট করে দিল, অথবা 40 টাকা ডিসকাউন্ট করে দিল, তোমাকে বলো 310 টাকা দেবে, অথবা 50 টাকায় ডিসকাউন্ট করে দিল, করে তোমাকে বলো 300 টাকা দেবে। তো এরকম যে কোনো বইয়ের গায়ে একটা রেট লেখা থাকে, তো আমাদেরকে এটা একটা ডিসকাউন্ট করে। তো যে ডিসকাউন্ট করে দেয়, একটা টাকা যে কমাই দেয়, এটাকে একটা কমিশন বলতেছে, ঠিক আছে? কত টাকা কমিশন পেল। মুসান্না বইয়ের দোকান থেকে একটা বাংলা রচনা বই কত টাকায় ক্রয় করছে, 84 টাকায় ক্রয় করছে। বইটার কভারে মূল্য লেখা ছিল 120 টাকা, শতকরা কত টাকা কমিশন পেল? তাহলে আমরা এটা একটু খুঁজে বের করি, সে 120 টাকায় কত টাকা কমিশন পাইছে, এটা আগে আমরা একটু বের করি। এটা কত নাম্বার? 7 নাম্বার। আমরা লিখি যে 120 টাকায় কমিশন পাই, 120 টাকায় কমিশন পাই কত টাকা স্যার? 120 মাইনাস 84 টাকা সমান কত টাকা? 36 টাকা। তোমার থেকে জানতে চাইছে 100 টাকায় সে কত টাকা কমিশন পায়। 120 টাকায় কমিশন পাই হচ্ছে 120 টাকায় কমিশন পাই 120 টাকায় কমিশন পাই কত টাকা? 36 টাকা। তাহলে লেখো সুতরাং 1 টাকায় কমিশন পাই, 1 টাকায় কমিশন পাই স্যার কত টাকা? 120 ভাগের 36 টাকা। সুতরাং 120 টাকায় এরপর স্যার কত টাকা? 100 টাকায় কমিশন পাই 120 ভাগের 36 গুণ 100 টাকা সমান। স্যার আসেন এবার আমরা কাটাকাটি করি। কাটাকাটি করলে ধরেন স্যার এটা 20 দিয়ে কাটতে পারতেছি, এটাকে 20 দিয়ে কাটলাম, 20 দিয়ে কাটলে নিচে হয় 6, উপরে হয় 5, আর 6 দিয়ে 36কে কাটলে হয় স্যার কত? 6 দিয়ে 36কে কাটলে পাই 6। এই যে তাহলে 5 6 30 টাকা। অর্থাৎ সে 100 টাকায় কমিশন দিচ্ছে স্যার কত টাকা? 100 টাকায় কমিশন দিচ্ছে সে 30 টাকা। শতকরা কমিশন দিচ্ছে 30 টাকা। আর যদি আমরা এটাকে উত্তরে লিখতে চাই, আমাদেরকে এভাবে লিখতে হবে, উত্তর 30%। আশা করি এই কালারটা দেখা যাচ্ছে, দেখানো যাওয়ার কথা না, আমি তারপর ক্যামেরা একটু দেখি কালারটা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ দেখা যাচ্ছে, তবে একটু হয়তো বা কালারটা না লিখলে বোধহয় ভালো, একটু সাদাতে ব্যাটা দেখা যায়। তো তাহলে স্যার এখানে কত টাকা পাইছি? 30% হচ্ছে কমিশন দিচ্ছে। 100তে কত টাকা?
30 টাকা, 100-তে 30 টাকা। এবার আসো আমরা হইতেছে কোনটাতে যাব, আমরা তোমার যাব হইতেছে 8-এর পর, সরি 7-এর পর। 8 নাম্বারটা দেখো, সেম টাইপের ম্যাথস। একজন চাকরিজীবী মাসিক আয় 15,000 টাকা, মাসিক ব্যয় 9,000 টাকা, তার ব্যয় আয়ের শতকরা কত? তোমরা এটার আনসার আমাকে নিচে কমেন্ট করে জানাও, আমাকে কমেন্ট করে জানাও তোমরা এটার আনসার, এটা কমেন্ট করে জানাও খুব দ্রুত, এটার আনসার জানাও আমাকে। 9 নাম্বার দেখো, 9 নাম্বার বলতেছে শোয়েবের স্কুলের মাসিক বেতন 200 টাকা, তার স্কুলে মাসিক বেতন 200 টাকা। আমি যে স্কুলে পড়তাম ওই স্কুলের মাসিক বেতন ছিল হচ্ছে স্যার কত টাকা? তো আমি যে স্কুলে পড়তাম আমার স্কুলে বুঝছো, মানে আমার স্কুলে বেতন ছিল হচ্ছে 8 টাকা। হাসাহাসি করতে পারো কিন্তু আসলে সত্যি 8 টাকা। তোমরা এখন যারা কলেজে পড়ো, গভর্নমেন্ট হাই পড়ো, সরকারি স্কুলগুলোতে পড়ো, নাসিরাত গার্লসে পড়ো, খাস্তগিরে পড়ো, তোমরা বলতে পারবা তোমাদের স্কুলের বেতন 8 টাকা, 10 টাকা, 12 টাকা, ক্লাস ওয়াইজ ভ্যারি করে আর কি। তো শোয়েবের মাসিক স্কুলের মাসিক বেতন হচ্ছে 200 টাকা, তার মা তাকে প্রতিদিন টিফিন বাবদ 20 টাকা দেয়। তো আমার মা আমাকে গাড়ি ভাড়া সহ 15 টাকা দিত। ওই সময় প্রথমে 10 টাকা দিত, পরে একটু বড় হওয়ার পর 15 টাকা দিত। 10 টাকার মধ্যে 4 টাকা গাড়ি ভাড়া চলে যেত, 2 টাকা আমাদের কাছে বাঁচত। ওই 2 টাকা দিয়ে গল্প, 2 টাকা জম, 10 দিন স্কুলে গেলে 2 টাকা জমতো। ওই 2 টাকা দিয়ে 3 গোয়েন্দা বই কিনতাম। 20 টাকা দিলে অমর বই করে 3 গোয়েন্দা বই পাওয়া যেত। ভাড়া ফেরত দিলে 16 টাকা দিত। এটা খুব আমাদের একটা মানে কি বলবো, একটা মারাত্মক স্থেটিক ব্যাপার স্যাপার ছিল আমাদের সময়। তো এখন দেখা গেল টিফিন বাবদ 20 টাকা দিচ্ছে, তোমাদের কিন্তু টিফিন বাবদ তোমাদের আব্বা মারা যে 8 টাকা দিয়ে সব খেয়ে পেলাম। তো দেন তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ মাসিক বেতনের শতকরা কত? স্যার 200 টাকার জন্য প্রতিদিন টিফিন বাবদ খরচ 20 টাকা, 1 টাকার জন্য 100 টাকার জন্য। তো ওই হিসাবে বের করে ফেলবা, সোজা একটা ম্যাথস, একদম ইজি ম্যাথস। আনসার নিচে কমেন্ট করে দাও। আসো আমরা 10 নাম্বারটা করাই, তার থেকে বরং 10 নাম্বারটা করাই। একটি স্কুলে শিক্ষার্থী সংখ্যা 800 জন। কতজন? 800 জন। বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন ভর্তি করা হলে, 5% শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে, বর্তমানে ওই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কত? 5% শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে, তাহলে 5% শিক্ষার্থী নতুন ভর্তি হয়। এটা একটু মুছে ফেলি, লেখো আমার সাথে লেখো যে 5% শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে, তাই না? লেখো যে কত নম্বর? 10। 5% শিক্ষার্থী নতুন ভর্তি হয় 100 জনে ভর্তি হয় 5 জন। সুতরাং 1 জনে ভর্তি হয় 100 ভাগের 5 জন। সুতরাং 100 জন, 1 জন, আর স্যার এরপর কত আসতেছে? 800 জন। টোটাল শিক্ষার্থী কত ছিল? স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 800 জন। তাহলে 800 জনে কতজন ভর্তি হয় আমরা একটু দেখি। 800 জনে ভর্তি হয় 100 ভাগের 800 গুণ 5 জন, 8, 5 8 40 জন। এখন স্যার কোয়েশ্চেন কি তোমাকে এটা বলছে যে 800 জনে কতজন নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে? ওটা বলে না, কোয়েশ্চেন বলছে বর্তমানে ওই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কত। আগে ছিল কতজন? 800 জন। আরো নতুন ভর্তি হয়েছে কতজন? 40 জন। তাহলে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা কত লেখো। সুতরাং বর্তমানে শিক্ষার্থী সমান 800 যোগ 40 জন। তার সমান কতজন? 840 জন। খুবই সোজা ম্যাথস, খুবই সোজা। আমি আশা করি যে তোমরা এটা আমি করবার আগে তোমরা নিজেরাই করে ফেলছো, ঠিক না? আমার বিশ্বাস যে তোমরা নিজেরাই করে ফেলছো। এটা ক্লিন অল হয়ে গেছিল, সরি স্যার। তো কারেন্ট চলে গেছে। এখন আমার বিশ্বাস যে তোমরা আমি করবার আগে তোমরা নিজেরাই করে ফেলছো। এবার আসো আমরা হচ্ছে 11 নাম্বারটাতে যাই।
একটি শ্রেণীতে 200 জন শিক্ষার্থীর মধ্যে 5% অনুপস্থিত ছিল। কত পার্সেন্ট? 5% অনুপস্থিত। কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল? 100 জন অনুপস্থিত হচ্ছে 5 জন। একজনে কতজন? 200 জনে কতজন? এবং যেটা বের হবে ওইটা উপস্থিত, ওই 200 থেকে অনুপস্থিতটা বের করে দিলে আমাদের সংখ্যাটা বের হয়ে যাবে, উপস্থিত শিক্ষার্থীর সংখ্যাটা বের হয়ে যাবে। তো চলো আসো আমরা করে ফেলি, আমরা করি, স্টার্ট করি। আমরা একটু এটা মুছে ফেলি, আশা করি তোমরা সবাই এটা তুলে ফেলছো। এগারো নম্বর দেখো, একটি শ্রেণীতে 200 জন শিক্ষার্থীর মধ্যে 5% অনুপস্থিত ছিল। কত পার্সেন্ট স্যার? 5%। তাহলে 5% অনুপস্থিত। 100 জনে 100 জন অনুপস্থিত স্যার কতজন? 5 জন। একজনে অনুপস্থিত কতজন স্যার? 100 ভাগের 5 জন। স্যার এখানে কতজন স্যার? 200 জন। স্কুলের শিক্ষার্থী হচ্ছে মোট কতজন? 200 জন। তো ওই 200 জন অনুপস্থিত কত? 200 জন অনুপস্থিত হচ্ছে 100 ভাগের 5 গুণ 200। এইগুলো খুবই ইজিয়েস্ট ম্যাথ, একদম খুবই সোজা, বাচ্চাদের অঙ্ক একদম। এই দেখো 2 5 দুগুণে 10 জন। তোমার থেকে জানতে চাইছে উপস্থিত কয়জন, অনুপস্থিত কয়জন এটা জানতে চাই না। অনুপস্থিত কয়জন জানতে চাইলে এই ম্যাথ এখানে শেষ। এখন জানতে চাইছো উপস্থিত কয়জন। অনুপস্থিত কয়জন হলে তো ম্যাথ শেষ। আর উপস্থিত, সুতরাং উপস্থিত সমান, দেখো স্যার 200 মাইনাস 10 জন সমান কতজন পেলাম? 190 জন। এটাই উত্তর। এগুলো স্যার খুবই সোজা ম্যাথ, একদম সোজা, একদম ক্লাস 5-এ তোমরা এর থেকে কঠিন ম্যাথ করে আসছো। তো এইগুলো নিয়ে তোমরা জাস্ট ভয় পাওয়ার কিংবা বোধার হওয়ার কিছু নেই। এর থেকেও কঠিন ম্যাথ আমরা সামনে করবো। আগে হচ্ছে আমরা বইগুলো একটু কভার করে নিই। বইটা কভার করে নিলে দেখবা যে আরো ডিফারেন্ট টাইপের ম্যাথ করতেছি, তখন তুমি মানুষজনকে শতকরা শিখাইতে পারবা। এবার আসো 12 নম্বরে। 12 নম্বর দেখো, যাহের 10% কমিশনে, ওই যে কমিশন, এই যে এটার মতোই, ঠিক না? এই যে এই কমিশনের মতো 10% কমিশনে একটি বই ক্রয় করে দোকানিকে 180 টাকা দিল। 10% কমিশনে, অর্থাৎ 100 টাকায় ওকে 10 টাকা বইটার জন্য ছেড়ে দিছে, 10 টাকা ওকে ছাড় দিছে। আমরা ওই কমিশন জিনিসটা নিয়ে এই 7 নাম্বার মুসান্নার বইয়ের দোকান থেকে যে বই ক্রয় করছে ওটা নিয়ে কথা বলছিলাম। তো যাহের 10% কমিশনে একটা বই ক্রয় করতে দোকানিকে 180 টাকা দিছে। কত টাকা দিছে স্যার? 180 টাকা। বইটির প্রকৃত মূল্য কত জানতে চাইছে? 10% কমিশন। তাহলে স্যার যখন একটা বইয়ের তোমার 10% কমিশন দিচ্ছে, অর্থাৎ বইটার মূল্য যদি গায়ের রেট যদি 100 টাকা হয়, বইটার গায়ে যদি এমআরপি লেখা থাকে, এমআরপি লেখা থাকে যে যেটা সর্বোচ্চ আমরা কি বলে থাকি? খুচরা মূল্য। তো ওই এমআরপি লেখা থাকে যদি 100 টাকা, তাহলে ওই বইটা 10% কমিশনে দিচ্ছে, অর্থাৎ তাকে আরো 10 টাকা কমে দিচ্ছে 90 টাকায়, ঠিক না? তো আসো তাহলে হচ্ছে আমরা এইটা একটু ম্যাথসে করলে কিভাবে করবো এই জিনিসটা একটু দেখি। 10% কমিশন, কত কমিশন? 10% কমিশন। কারেন্ট একবার যাই একবার আসে। 10% কমিশন আসেন স্যার, দেখি তাহলে লেখো 12 নম্বর 10% কমিশনে। স্যার 10% কমিশনে একটি বই ক্রয় করে দোকানিকে 180 টাকা দিল। বইটির প্রকৃত মূল্য কত? বইটির প্রকৃত মূল্য কত? এখন যখন 10% কমিশনে ক্রয় মূল্য কত স্যার? ক্রয় মূল্য 100 বিয়োগ 10 টাকা সমান
90 টাকা। সে ক্রয় করছে কত টাকায়? সে ক্রয় করছে হচ্ছে স্যার 100 কত টাকায় স্যার ক্রয় করছে? 180 টাকায় সে বইটা ক্রয় করছে। তাহলে ক্রয় মূল্য কত বলছে? ক্রয় মূল্য বলছে 90 টাকা। আমরা ক্রয় মূল্য পাইছি 90 টাকা, যখন বইটার গায়ের রেট বা প্রকৃত মূল্য হচ্ছে 100 টাকা। ঠিক আছে স্যার? তো আসো আমরা তাহলে পরের পার্টটাতে যাই। তাহলে স্যার এখন আসেন আমরা এবার করি হচ্ছে যে এখানে তোমাকে প্রকৃত মূল্য বের করতে বলছে। তাহলে লেখো ক্রয় মূল্য সরি আমার কলম পড়ে গেছিল। ক্রয় মূল্য ক্রয় মূল্য 90 টাকা হলে প্রকৃত মূল্য 100 টাকা। ঠিক না স্যার? এইটা প্রকৃত মূল্যটা হচ্ছে গায়ের রেটটা। প্রকৃত মূল্য কত টাকা স্যার? 100 টাকা। ক্রয় মূল্য যখন 90 টাকা হচ্ছে তখন প্রকৃত মূল্য 100 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে প্রকৃত মূল্য, স্যার ক্রয় মূল্য যখন 1 টাকা হবে তখন প্রকৃত মূল্য কত হবে? 90 ভাগের 100 টাকা। সুতরাং ক্রয় মূল্য স্যার ক্রয় মূল্য তার কত ছিল? জাহাজের ক্রয় মূল্য ছিল হচ্ছে 180 টাকা। ভালো করে খেয়াল করবা, ক্রয় মূল্য যখন 180 টাকা হচ্ছে টাকা হলে প্রকৃত মূল্য 90 ভাগের 100 গুণ 180। স্যার তাহলে কয়বার যায়? 2 বার। 180 90 দিয়ে যায় 2 বার। 2 গুণ 100 কত হয়? 200 টাকা। অর্থাৎ বইটার ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা, জাহেদকে বইটা দিছে 180 টাকায়। উত্তর কত টাকা স্যার? উত্তর হচ্ছে 200 টাকা। দেখে নাও স্যার, খুবই সোজা ম্যাথ, একদম সোজা এগুলো। এবার আমরা করব হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা হচ্ছে 13 নাম্বার। কত নাম্বার অঙ্ক স্যার? 13 নাম্বার অঙ্ক। এটার পাশে একটা স্টার দিয়ে রাখতে পারো তোমরা চাইলে, এভাবে একটা 2টা স্টার মিলে রাখতে পারো, এরকম যে এই টাইপের ম্যাথস ক্যাডেট কলেজেও আসে, এই টাইপের ম্যাথ তোমার স্কুল পরীক্ষায় অনেক আসে। তো আমরা এটা কিভাবে করব? আমাদেরকে বলছে কলার দাম, এই যে কলার দাম 14 সমস্ত 7 ভাগের 2% কমে যাওয়ায় 420 টাকায় পূর্বপক্ষে 10টি কলা বেশি পাওয়া যায়। অর্থাৎ 420 টাকায় আগের তুলনায় কয়টা কলা বেশি পাওয়া যাচ্ছে? 10টা কলা বেশি পাওয়া যাচ্ছে। ধরো আমরা যদি বলি যে 420 টাকায় আগে, আমি এটা মুছে ফেলি, ঠিক আছে স্যার? আমি এগুলো সব মুছে ফেলি। এগুলো সব মুছে ফেলি। কি বলছে স্যার আমাদেরকে? 420 টাকায় আমরা এটা এখান থেকে দেখি। আমাদেরকে বললো যে এই দেখো কলার দাম কত কমে গেছে স্যার? 14 সমস্ত 7 ভাগের 2% কমে যাওয়ায় 420 টাকায় পূর্বাপেক্ষা 10টা বেশি কলা পাওয়া যাচ্ছে। অর্থাৎ আগে যদি আমরা, এবার বলতেছি যে আগে যদি ধরো আমরা 10টা কলা পাইতাম, আর 420 টাকায় 10টা কলা পাইতাম, এখন ধরো আরো 10টা বেশি কলা পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই 10টা বেশি কলা আরো পাওয়া যাচ্ছে। অর্থাৎ আগে যদি 10টা পাওয়া যেত, এখন ওই 420 টাকা দিয়ে 20টা কলা পাওয়া যাচ্ছে। এটা উত্তম না, এটা জাস্ট একটা রূপক অর্থে তোমাকে বললাম, ম্যাটাফোর। এটা তোমাকে জাস্ট ম্যাথসটা বোঝানোর জন্য তোমাকে বললাম। এখন 10টা বেশি কলা পাওয়া যাচ্ছে। এবার দেখবো যে ম্যাথ কিভাবে যায়। তার আগে আমাদেরকে যেটা বলতেছে সেটা একটু সলভ করি। কি বলতেছে আমাদেরকে? বলতেছে হচ্ছে একটি সংখ্যার 14 সমস্ত 7 ভাগের 2% সমান 10 হলে সংখ্যাটি নির্ণয় করো। একটি সংখ্যাটা কি আমি জানি না। সংখ্যাটা x হইতে পারে, সংখ্যাটা y হইতে পারে, সংখ্যাটা ক হইতে পারে। আমরা ক ধরি, চলো 13 এর ক ধরি। লিখি যে
নম্বর ক দিয়ে লিখি, মনে করি একটি সংখ্যা সমান ক। প্রশ্ন মতে স্যার কি বলছে স্যার? প্রশ্ন মতে বলছে হচ্ছে ক, প্রশ্ন মতে বলছে হচ্ছে তোমার কি বলতেছে যে একটি সংখ্যার 14 সমস্ত 7/2% সমান 10 হলে একটি সংখ্যার অর্থাৎ ক এর 14 সমস্ত 7/2 কত পার্সেন্ট? 2% সমান কত বলতেছে স্যার? 10 বলতেছে না? 14 সমস্ত 7/2% সমান 10, বা ক এর স্যার এখানে 7/14 কত হয়? 7/14 98 তোমার, আর 2 যোগ করলে কত হয় স্যার? 100 হয় স্যার। 7/100 গুণ এই যে স্যার পার্সেন্টেজ, এটার জন্য আমরা একটা 100/1 লিখবো না স্যার? অবশ্যই আমরা একটা 100/1 লিখবো, 10। এখন স্যার বা দিয়ে আবার লিখি, এই 100 আর এই 100 কাটাকাটি যাচ্ছে, তাহলে আমরা এখানে কত পাইলাম স্যার? আমরা এখানে পাইলাম এই ক, এর মানে কি গুণ, তাহলে ক 7/ক সমান কত পাইতেছি স্যার? 10 পাইতেছি স্যার। 7 এখানে কি আকারে আছে? 7 এখানে ভাগ আকারে আছে। কি আকারে আছে? ভাগ আকারে। আমি একটু ক্যামেরাতে দেখি যে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে। 7 এখানে হচ্ছে কি আকারে আছে? ভাগ আকারে আছে। আমরা যদি এই পাশ থেকে এই পাশে আনি, সেটা কি হবে? এটা এরকম হবে না? বা ক সমান 7 গুণ 10 হবে না? তখন আমরা এভাবে লিখতে পারি, সুতরাং ক সমান 70 লিখতে পারি স্যার? অবশ্যই পারি। তাহলে স্যার আমরা ওই একটি সংখ্যাটি নির্ণয় করতে বলছে স্যার, আমরা সংখ্যাটি নির্ণয় করে ফেলছি। আমরা সংখ্যাটির মান কত পাইছি স্যার? আমরা সংখ্যাটির মান পাইছি 70। গেল। তাহলে এইটাতে আর কোনো প্রবলেম আছে? আশা করি প্রবলেম থাকার কথা না। এরপর খ নাম্বার আসো, বলতেছে প্রতি ডজন কলার বর্তমান দাম কত। এই যে আমরা উদ্দীপকের সাথে মিল রেখে একটা ম্যাথ পাইলাম, যেখানে আমাদেরকে বলতেছে প্রতি ডজন কলার বর্তমান দাম কত। এখন কত টাকায় এই কলা সেল হচ্ছে, তাও ডজনে কত সেল হচ্ছে। তো আমরা এখানে দেখছি যে কলার দাম কমছে হচ্ছে 14/7/2%, এবং 420 টাকায় পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যাচ্ছে। তো আমাদেরকে ওভারঅল কি করতে হবে, যে প্রতি ডজন কলার বর্তমান দাম, অর্থাৎ দাম কমবার পর কত টাকা দাম, এটা বের করতে হবে। তো আমরা বের করবার জন্য দেখি যে আমরা কি করতে পারি। এখন দাম কমছে কত? 100 টাকায় দাম কমে কত? এই 14/7/2 না? 1 টাকায় কত দাম কমে? 420 টাকায় কত দাম কমে একটু বের করি। পারবো? মনে হয় পারবো। একটু দেখি, একটু হিন্ট দিলাম তো, চলো না, পারবো মনে হয়। খ নাম্বার। আমারও তো ভয় লাগতেছে, আমি কি পারবো? ভয় লাগছে বুক, এটা কি পারবো? চল দেখি। দেখো 14/7/2% বা 7/100% দাম কমায়। একশো টাকায় দাম কমে। 100 টাকায় দাম কমে কত স্যার? 7/100 টাকা। সুতরাং 1 টাকায় দাম কমে স্যার। 1 টাকায় দাম কমবে কত? 100 দিকে এসে নিচে নামবে, ভাগ হবে 100 গুণ 7, উপরে কত স্যার? 100। আমরা কত টাকা খরচ করছি? আমরা খরচ করছি হচ্ছে 420 টাকা। কত টাকা খরচ করছি আমরা? 420 টাকা। সুতরাং 420 টাকায় দাম কমে। 100 গুণ 7 উপরে 100 গুণ 420 টাকা সমান 100 চলে যাচ্ছে, 7 দিয়ে 420কে কাটলে হয় 6 7 42, 60 টাকা। এইটা হচ্ছে দাম কমছে। এখন স্যার এটা কেন বের করছি? বলছে পূর্বাপেক্ষা দাম কমে যাওয়ায় 420 টাকায় 10টা কলা বেশি পাওয়া যায়। স্যার ওই যে 10টা কলা বেশি পাওয়া যাচ্ছে, ওই 10টা কলার দাম 60 টাকা। স্যার কেমনে এই 60 টাকা কেমনে হয় স্যার? 10টা কলার দাম কেমনে এই 60 টাকা? স্যার দামটা কমছে কত টাকায়? 420 টাকায়। ধরো স্যার
ও আগে 420 টাকার কলা কিনত, তাকে একটা কলা দিত, ধরো 420 টাকায়, তাকে ধরো 25টা কলা দিত, ধরে নিলাম সাপোজ 25টা কলা দিত তাকে। এখন দাম কমে যাওয়ার পর তাকে আরো 10টা কলা বেশি দিচ্ছে। তো এখন দাম কমে যাওয়ার পর তাকে 10টা কলা বেশি দিচ্ছে, এটা কেমনে? সে আগে 420 টাকার কলা কিনতো, এখনো 420 টাকার কলা কিনতেছে, কিন্তু বিনিময়ে দাম কমে যাওয়ার ফলে ওকে টাকা ফেরত দিচ্ছে না, ওকে বলতেছে তুমি আমার থেকে জিনিস বেশি নিয়ে যাও, কিন্তু টাকাটা কি রাখো, 420 রাখো। তখন জিনিস যখন বেশি দিচ্ছে, কত বেশি দিচ্ছে? ওকে ধরো 420 টাকা টাকা কমে যাওয়ার কথা ছিল কত, 60 টাকা। এই 60 টাকা ওকে ফেরত দেওয়ার কথা ছিল, এটা ফেরত না দিয়ে তাকে কি করলো, তাকে 10টা কলা পূর্বাপেক্ষা 10টা আগের থেকে 10টা কলা বেশি দিচ্ছে। তো তার মানে কি দাঁড়াচ্ছে স্যার? তার মানে দাঁড়াচ্ছে এই 60 টাকায় 10টা কলা বর্তমানে পাওয়া যাচ্ছে, ঠিক না? এই 60 টাকায় 10টা কলা বর্তমানে পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা এইটাকে এভাবে লিখতে পারি না স্যার, এই যে লিখলাম এভাবে, তাহলে আমরা লিখি, চলো লিখি। এখন 60, তোমাকে কি বলছে? 1 ডজন কলার বর্তমান দাম। আসো তাহলে লিখি যে 10টি কলার বর্তমান দাম 60 টাকা। সুতরাং একটি কলার বর্তমান দাম 10 ভাগে 60 টাকা, সুতরাং 12টি কলার বর্তমান দাম 10 ভাগে 60 গুণ 12 টাকা। চাইলে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে তুমি লিখে দিতে পারো, যেহেতু 1 ডজন সমান 12টি, এটা চাইলে তুমি লিখে দিতে পারো 1 ডজন সমান 12টি। সুতরাং 12টি কলার দাম, এবার তুমি 10 দিয়ে 60 কেটে দাও, 6 6 12 72 টাকা। তাহলে 1 ডজন কলার বর্তমান দাম কত পেয়ে গেছি? 72 টাকা, যেটা হচ্ছে এই 1 ডজন কলার বর্তমান ক্রয় মূল্য। তো এইটা হচ্ছে আমাদের খ পর্যন্ত ম্যাথসের আনসার। এবার আমরা যাব হচ্ছে গতে। তো এখন আমরা গ নাম্বারটা করব। তো তোমরা একটু দেখো যে আমরা গ নাম্বারটা করি। আমি এসের থেকে শুরু করি গ নাম্বারটা, কি বলো? এদিকে এটাকে মুছে ফেলি, এটাকে মুছে ফেলি, এদিক থেকে গ নাম্বারটা শুরু করি। দেখো গ নাম্বার কি বলতেছে? গ নাম্বার আমাদেরকে বলছে প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে 33 সমস্ত 3 ভাগের 1% লাভ হতো। কত দামে বিক্রয় করলে প্রতি ডজন কলা। এখন আমরা 1 ডজন কলার কি ক্রয় মূল্য পাইছি, বর্তমান দামটা পাইছি তো, এই যেটাতে পাইছি না 72 টাকা। তাহলে আমরা বের করতে পারবো না। তাহলে আমরা এইটাকে কিভাবে করব? কত পার্সেন্ট লাভে? 33 সমস্ত কত পার্সেন্ট লাভে? 33 সমস্ত 3 ভাগের 1% বা 3 ভাগের 100% লাভে, 3 ভাগের 100% লাভে স্যার ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 33 সমস্ত 3 ভাগের 1% বা 3 ভাগের 100% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা? স্যার বিক্রয় মূল্য তখন স্যার এই ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যটা অ্যাড হবে না? বিক্রয় মূল্য কি লাভ করতেছে না? লাভ করলে কি করি আমরা? বিক্রয় মূল্যের সাথে যে ওই যে তোমার লাভটা অ্যাড করি, সরি তখন বিক্রয় মূল্য যখন বের করি লাভের ক্ষেত্রে, তখন আমরা কি করি? এই যে ক্রয় মূল্য এটার সাথে, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে এটার সাথে লাভ যে টাকাটা হয় ওটা অ্যাড করি না? লাভ কত টাকা? এখানে 3 ভাগের 100 টাকা, এটা লাভ না? এই যে 100, তাহলে 3 ভাগের 100 মানে হচ্ছে নিচে 3 উপরে 300, এই যে লসাগু করলে 3 3 গুণ 100 300, আর এখানে 100 টাকা সমান 3 ভাগের 400 টাকা।
এতটুকু ঠিক আছে, এতটুকু ঠিক আছে। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 3 ভাগে 400 টাকা হইতে হবে, তাহলে হচ্ছে আমরা 33 সমস্ত এত পার্সেন্ট লাভ করবো। এবার আমরা তাহলে বাকিটা বের করে ফেলি, বাকিটা তো খুবই ইজি। আমরা খ থেকে পাইছি বিক্রয় মূল্য কত, 72 টাকা। আমরা খ থেকে ক্রয় মূল্য কত পাইছি, 72 টাকা। তাহলে আমরা এবার বের করে ফেলতে যাচ্ছি। আমরা ওই একটা ইরেজ করি। আমরা ওই সাইডটা ইরেজ করি, একটু সিলেক্ট করে। তাহলে এবার লেখো, যে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য স্যার কত হবে? এই 100টা ভাগ হবে এদিকে এসে 3 গুণ 100, উপরে হচ্ছে 400 টাকা। সুতরাং ক্রয় মূল্য স্যার কত টাকা পাইছিলাম আগেরটাতে? ক্রয় মূল্য 72 টাকা হলে বিক্রয় মূল্য 3 গুণ 100, এখানে 400 গুণ 72 টাকা। স্যার 100 দিয়ে 400কে কাটলাম, কত হয়? 4। 3 দিয়ে 72কে কাটলে কত হয়? 24। 3 4 12, 3 24 72, ঠিক আছে। 24 গুণ 4 কত হয়? 96 টাকা। এটাই হচ্ছে উত্তর আমাদের। অর্থাৎ আমরা যদি 33 সমস্ত 3 ভাগের 1% লাভ করতে চাই, তাহলে আমাদেরকে এই জিনিসটা 72 টাকায় কেনা জিনিস আমাদেরকে 96 টাকায় কি করতে হবে? বিক্রয় করতে হবে। আশা করি ভালো মতো বুঝে গেছো। এরপর কোনো কোয়েশ্চেন থাকলে নিচে কমেন্ট বক্সে জানাও। আর যদি তার বাইরেও যদি কোয়েশ্চেন থাকে তাও আমাকে ক্লাসরুমেও জানাতে পারো, কিংবা আমাকে মেসেজ করেও জানাতে পারো। তো আজকে হচ্ছে তোমাদের এই শতকরার যে ক্লাস, সেটা আজকে এই পর্যন্তই। এরপর আমরা শতকরার সৃজনশীল ক্লাস করব, সৃজনশীলের উপর শতকরার ক্লাস করব। এরপর হচ্ছে ক্যারেট কলেজে বিগত বছরে আসা প্রশ্নগুলো সলভ করব। তো ধাপে ধাপে সব ক্লাসগুলো ইনশাআল্লাহ আসতে থাকবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।